বলো কি হয়েছে? টানছো কেন আমাকে? টানছো কেন? টানছোটা কেন? এদিকে আসো। পেছনে গিয়ে কথা বললে হবে না, সামনে এসে কথা বলতে হয়। সামনে বসো, সামনে বসো। হ্যাঁ, না চুল কি হয়েছে? কি বক্তব্য হয়েছে বলো। বলে উঠে। হ্যাঁ, জামাটা ছিঁড়ে, জামাটা ছিঁড়তে তো, ছিঁড়ে গেলে তো হবে না, জামাটা ছিঁড়ে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, তুমি খুব শোনা মেয়ে, খুব ভালো মেয়ে, গুড গার্ল, গুড গার্ল, ক্যান্ডি গুড গার্ল। ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। শোনা মা তো, হ্যাঁ শোনা মা, শোনা মা শোনা। বাবা, কতদিন পরে। উদ্দেশ্যটা দেখ, উদ্দেশ্যটা দেখো, ক্যান্ডির উদ্দেশ্য মাম্মাকে আদর, তারপর উদ্দেশ্য খেলা। বলটা কোথায় ঢুকে গেছিল বার করে নিয়ে এসছে, সব মল্টিং হচ্ছে, লোমে ভর্তি বলে। দাও আমাকে দাও, দিচ্ছে তো। বুঝতে পেরেছো, বলি যে ক্যান্ডি উদ্দেশ্য ছাড়া কিছু করে না, ক্যান্ডি উদ্দেশ্য ছাড়া সব কাজ। কেউ বলতে পারবে? এই যে প্রথমে আদরটা দেখলে, তার কারণ ছিল এই নিচে কাজের জায়গায় যাতে ও একটু বল খেলার পারমিশন পায়, নাহলে কাজের বলটা নোংরা, পরিষ্কার করছি, নাহলে এই লোমগুলো এগুলো সব তোর পেটে যাবে। আরে, ধৈর্য সহ্য কিচ্ছু ক্ষমতা নেই। একটু ওয়েট করো, ওয়েট করতে শেখো, জীবনে ওয়েট করতে শেখাটা খুব দরকার, বুঝেছো? যত ওয়েট করতে শিখবে, তত লাইফে সাকসেসফুল হবে। ওয়েট না করলে কথাতেই আছে, সবুরে মেওয়া ফলে। এই আরেক মেয়ে, ওকে কিছু করতে যাবে, ও মাথাটাকে নিচু করে মাটির সাথে মিশিয়ে দেবে। কি করবো বলো? হ্যালো, সুইটি হ্যান্ডশেক করছে নাকি? সুইটি হ্যান্ডশেক করছে। আমাকে ভগবান দুটো হাত দিয়েছে, আর দেয়নি। গুড গার্ল, ভালো ক্যাচ না, ভালো ক্যাচ নাও তুমি, গুড ক্যাচ, শাবাশ, ভেরি গুড। আমার পেছনে চোখও নেই, হাতও নেই, সামনে। ছেড়ে দে।